على التجارة ما شاء الله على تجارة تنجيهم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله ما شاء الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار الأنهار مساكن طيبة في ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وأخرى تحبونها نصر من الله وأخرى تحبونها نصر من الله وفتح قريب يا قريب ما شاء الله وبشر المؤمنين صدق الله العظيم মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সমস্ত সবার সূচনা আরম্ভ আমরা তিলাওয়াতে কোরআন থেকে করে থাকি এটাই আমাদের ইসলামের আসল পরিচয় তিলাওয়াতে কালাম শোনার পড়ার এবং যেখানে যে স্থানে তিলাওয়াত হয় এবং যতদূর আওয়াজ যায় সব জায়গায় রহমত বর্ষিত হয় এবং শয়তান পলায়ন করেন সবথেকে বড় যে ফায়দা তিলাওয়াতে কোরআনের সে হলো আমাদের অন্তরের যে জং মানুষ যখন গুনাহ করে মানুষ যখন পাপ বা কোনো অন্যায় কাজে লিপ্ত হয় যেমন আমাদের কোনো আয়না বা কোনো পরিষ্কার জিনিসে কিছু একটা দাগ লেগে যায় তেমন মানুষের অন্তরেও জং লেগে যায় সেই জংটা ধৌত হয় শুধু তিলাওয়াতে কোরআনের জন্য আমরা সবাই তিলাওয়াতে কোরআন শুনলাম আমরা নিজেকে পবিত্র এবং ধৌত করলাম এরপরে আমি নাতে কালামের জন্য আহ্বান করছি কারি আশফাকুল্লাহ সফার আলী সাহেবকে কারি সফার আলী সাহেবকে আহ্বান করছেন তিনি নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে সমাবেত করবেন আমরা তানার নাতকে সুকণ্ঠকে আমরা সবাই মন এবং প্রাণ দিয়ে শুনব
अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नाते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का, मोहम्मद के गुलामों का बदन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का बदन मैला नहीं होता। मुहब्बत कमा है सुनो लोगों, मुहब्बत कमाल वाले से वो जज्बा है सुनो लोगों। वो जिस मन में समा जाए, वो जिस मन में समा जाए, वो मन मैला नहीं होता। वो जिस मन में समा जाए, वो मन मैला नहीं होता। नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी, नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी, ज़बां मैली नहीं होती, ज़बां मैली नहीं होती। सुखन मैला नहीं होता, ज़बां मैली नहीं होती। सुखन मैला नहीं होता। मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है। मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है। तभी अहले मोहम्मद का, तभी अहले मोहम्मद का बदन मैला नहीं होता। तभी अहले मोहम्मद का बदन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। সমস্ত আগত ধর্ম পাগল, নবী প্রেমী, মসজিদ প্রেমিক আল্লাহওয়ালাদের কাছে আমার নিবেদন, আমরা সবাই নিজের ইবাদত বান্দেগিকে সামনে রেখে যে পা তুলে এসেছি তার উত্তম এবং বেহতর আমরা আল্লাহর কাছ থেকে পরিণাম এবং আল্লাহর কাছ থেকে জাযা চাওয়ার উদ্দেশ্যে চলে আসি।
আমি এই উপস্থিত মজলিসের সমস্ত মানুষকে একত্রিত দেখে আমি একটা ছোট্ট উর্দু কবিতার একটা ছন্দ বলবো। दो जहां की कामयाबी, दो जहां की कामयाबी गर तुझे दरकार है, दो जहां की कामयाबी गर तुझे दरकार है, उनका दामन थाम ले जिनका मोहम्मद नाम है सल्लल्लाहु अलैहि वसल्लम। এবার আপনি এবারে আমাদের সামনে কারি রিয়াসাত সাহেব পর্বকে আগে নেওয়ার জন্য পরের কেরাত এবং গজলের পর্বকে আগে নিয়ে যাবেন। কেরাতটা পড়বে আপনার এই কেরাত এটা হ্যাঁ, কারি ইমদাদুল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই মোহতারাম সকলে চলে আসুন, কেউ এখানে আসবেন না। আর অনুরোধ করছি, বিশেষ করে এই সামনের লাইনে কেউ থাকবেন না, যারা থাকবেন এই লাইনের পিছনে পিছনে সব যেখানে লাইন পাবেন বসে পড়ুন। বাস এই লাইনের যিনি কেরাত তেলাওয়াত করবেন বা নাত পড়বেন বয়ান করবেন তারাই থাকবে এখানে, তাছাড়া আর কেউ থাকবে না। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে আবার একবার কোরআন তেলাওয়াত করবে, কি নাম? হাফিজ ইমদাদুল্লাহ সাহেব। কোথায় হাফিজ ইমদাদুল্লাহ? এখানে এসো। হাফিজ ইমদাদুল্লাহ সাহেব কোরআন তেলাওয়াত করছে, শোনেন। আর একটা কথা বলে দিই, কোরআন যখন তেলাওয়াত করা হয় জবানকে বন্ধ রাখতে হয়, চুপ রাখতে হয়, তবে যে আল্লাহর রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم.
هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আস্তে সবাই চুপ করুন। আল্লাহু আকবার, আল্লাহু জোরে সরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সকলে বসে যান, সকলে বসে নারায়ে যান। তাকবীর, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাই, যত লোক আছেন এখানে আসুন। হুমায়ুন কবির সাহেব এসে গেছে। আচ্ছা ভাই, সবাই মুসাফা করেন। আপনারা জানেন, এখানে বসুন, সামনে বসুন। সবাই জানেন মুসাফা সবাইকে করতে হয় না। সকলে বসে যায়, সকলে বসে যায়। সামনে বসুন, সামনে বসুন। দাঁড়া বাবা, আসুন, বসুন বসুন, সবাই বসে যান। এবার সবাই বসে যান, মাশাআল্লাহ। এবার সবাই বসে যান, এবার সবাই বসে যান, মাশাআল্লাহ। আপনারা বসুন, উনি সবার কাছে যেয়ে মুসাফা করে আসবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই বসে পড়ুন, উনি নিজে যেয়ে সবার সঙ্গে মুসাফা করবে, কাউকে উঠে আসতে হবে না। জি ভাই, সবাই সবাই চলে আসুন সামনে, রাস্তায় থাকবেন না, সামনে চলে আসুন। ভাই, আরেকটা ঘোষণা, আমাদের সর্বা জানার চেষ্টা এবং জানার অক্লান্ত মেহনত এবং ত্যাগ বলিদানে আজকের আমরা এই সভা এবং এই সবার বরকতে আরো কিছু পেতে চলেছি। যারা যারা বাইরে আসছে, যারা মুক্ত হাতে দান করতে চান, অনেক জায়গায় কিউআর লাগানো আছে এবং রাস্তার উপরে দান বক্স রয়েছে। কেউ যদি বিশেষ কিছু দান করতে চান তো হুমায়ুন সাহেবের হাতে এখানে এসে সরাসরি দিতে পারেন। এবং উলামাদের কাছে আমার নিবেদন, যে যার জায়গায় আমরা বসে থাকি, ভাই সাহেব গিয়ে সবার কাছে সম্মানার্থে সবার সঙ্গে ইনশাআল্লাহ মুসাফা মহানকা করবেন। হ্যাঁ, সকলে বসুন, উনি যাচ্ছেন, সকলের সঙ্গে মুসাফা করে আসবেন। আপনারা কেউ উঠে উঠে আসবেন না, বসুন, উনি সকলের সঙ্গে মুসাফা করবেন। আসুন। আমরা দেখতে পাচ্ছি আওয়াম উলামা সর্বোপরি মানুষ আমাদের সঙ্গে। ঠিক আছে।
সবার মনে এই খুশি, এই হাসি, এই আনন্দ, এটা সম্প্রীতি, এটাই ভালোবাসা, এটাই মেলবন্ধন, এটাই ইসলাম, এটাই সূচনা দেয়, এটাই বার্তা দেয় সমস্ত মিডিয়া ভাই এবং সবার মাধ্যমে আমাদের এই সংবাদকে সারা বিশ্বের মাঝখানে, এবং যারা যারা ভাইরা আমরা রাস্তার ওপরে আছি ভাই, এবং শুভ মহতি, ঐতিহাসিক মহতি, এই ঐতিহাসিক মহতিকে আমরা অন্তর থেকে আমরা মহাব্বতের সঙ্গে আমরা ঐক্য হয়ে, এখানে কেউ স্বার্থে আসেনি, এখানে কেউ কোনো বিবাদ বিশৃঙ্খলাতে নেই, আমরা সবাই দেখি শান্তিপূর্ণ মাহল, সবাই সবার নিজের জান মাল খরচা করে এখানে আমরা উপস্থিত হয়েছি হুমায়ুন ভাইয়ের মহাব্বতে, বাবরি মসজিদের মহাব্বতে, ইসলামের মহাব্বতে, উলামাদের মহাব্বতে। আমরা উলামাদের মহাব্বতকে আমাদের অন্তরের মধ্যে জাগিয়ে রাখি। ভাই মোহতারাম, সারা বিশ্ব দেখেলে মুসলমানদের সম্প্রীতি কাকে বলে, মুসলমানদের ভালোবাসা কাকে বলে, সবাইকে দেখিয়ে দিতে চাই যে মুসলমানরা একে অপরের ভাই। আল্লাহ রসুল বলে গেছেন মুসলমানরা একে অপরের ভাই। তা আমরা ভাই ভাইয়ের মতো হয়ে দয়া করে সবাই মিলে এসে এক জায়গায় সামনে চলে আসবো, এই সামনে ময়দানে চলে আসবো ইনশাআল্লাহ। রাস্তাঘাটে কেউ কোনো রকমের উচ্ছৃঙ্খল আচরণ করব না। রাস্তায় যারা আমরা ভিড় করছি, রাস্তাটা ব্লক হয়ে গিয়েছে, আমরা একটু একটু আগে আসি এবং আরও ভাইদের দাঁড়ানোর এবং তাদেরকে সামনে বসার সুযোগ করে দিই। রাস্তায় যে সমস্ত সকল শ্রোতাবিন্দুরা, দর্শকরা আছে, ভলেন্টিয়ারদের কাছে আমার নিবেদন, তাদেরকে সুব্যবস্থা করে ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। আসুন সবাই চলে আসুন, সবাই চলে আসুন। ঠিক আছে, আচ্ছা যদি বসার মতো সম্ভব হয় তো বসে পড়ুন, সবাই বসার মতো হলে বসে পড়ুন। হ্যাঁ, যারা ভলেন্টিয়ার্স আছেন, আমি ভলেন্টিয়ার্সদেরকে বলছি সমস্ত মানুষকে ওই দিকে এগিয়ে দেন, উত্তর দিকে এগিয়ে দেন, পূর্ব উত্তর দিকে এগিয়ে দেন মানুষগুলোকে। ভাই সবাইকে অনুরোধ করছি, ভলেন্টিয়ার্স আপনারা দয়া করে ভালোবাসার খাতিরে সবাইকে উত্তর দিকে, পূর্ব উত্তর দিকে এগিয়ে যেতে বলুন। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, মসজিদে বাবরি জিন্দাবাদ, বাবরি মসজিদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, জিন্দাবাদ, হুমায়ুন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, আরে মেরি হুমায়ুন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, আরে হুমায়ুন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আমেন। আর নয়, আর নয়, আর নয়, আর নয়। শান্তি এবং শান্তির পথে, হুমায়ুন শান্তির পথে, নয়। শান্তির হুমায়ুন কবে, সবাই আমরা হুমায়ুন কবে, সবাই সবাই চলে আসুন সবাই হুমায়ুন সাহেবের সামনে উত্তর দিকে দেন। পূর্ব উত্তর, পূর্ব উত্তরে বহু জায়গা আছে। হবে বসুন, আগে মুখ সামলিলি। সামনে আসতে বলে আলী আফজাল চাঁদ অ্যাডভোকেট সাহেব, আপনি সামনে আসুন। দ্য লেজেন্ড হুমায়ুন কবির সাহেব জি জিন্দাবাদ, জিন্দাবাদ, দ্য লেজেন্ড সাহেব জিন্দাবাদ, শান্তির পথে জিন্দাবাদ। সমস্ত বিশৃঙ্খলাকে ঘুচিয়ে আমরা সমষ্টিগতভাবে সম্প্রীতির বার্তা নিয়ে আজ এককভাবে এতগুলো সাংবাদিকের সামনে এটা ওনার অক্লান্ত পরিশ্রমে প্রমাণ করাতে পেরেছি। দ্য লেজেন্ড হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। আর আসছে, প্রচুর লোক আসবে। আপনি ওনার চিন্তা এখানে করবেন না, আপনি এখানে বসুন, আমি এখানে বসে আছি। এখানে। সামনে দর্শক আলেম ওলামাগণ যারা এখনো পর্যন্ত আমরা ডাইসে আসতে পারিনি, সমস্ত ওলামাগণের কাছে আমার নিবেদন, মূল আমাদের প্রোগ্রাম শুরু হবে, আমরা তার আগে ডাইসে উপস্থিত হয়ে যাই। সমস্ত উলামা আলিমগণের কাছে আমার निवेदन, तमाम उलमा हजरात को हाफिज कुर्रा, हाफिज कारी, मौलवी जितने भी अतराफ से तशरीफ लाए हैं, सबको जल्द अज जल्द डाइस पे आने की इल्तिजा की जाती है। বিশেষ করে ভালো করে শুনে নেন, এই এলাকায় বা অন্য এলাকায় যত মাদ্রাসার ওলামারা এসেছেন, সমস্ত ওলামারা স্টেজে চলে আসুন, সমস্ত ওলামারা স্টেজে চলে আসুন।
ওলামারা বাইরে থাকবেন না, স্টেজে চলে আসুন। ঠিক আছে, আসুন ওলামারা স্টেজে চলে আসুন। কেননা উনি বারবার বলছেন ওলামা আল্লাহ রসুল বলে গেছেন, যদি আমাকে দেখতে চাও তো ওলামাদেরকে দেখো। ওলামাদের দিকে নজর করা মানে আল্লাহ রসুলের দিকে নজর করা। সেই জন্য আমরা ওলামাদের দিকে নজর রাখবো ইনশাআল্লাহ। সকলে তাকিয়ে দেখুন, এখানে যতগুলো লোক বসে আছে অধিকাংশ ওলামা সব। এই দেখেন ওলামা সব, ওলামা লাইন দিয়ে বসে আছেন, সব আমাদেরই ছেলে, আমাদেরই বাবা, সব ওলামা। মাশাআল্লাহ, আসুন। হ্যাঁ, সবাই চলে আসুন, সবাই চলে আসুন। এবার আমি আর একবার বলছি, তো কোরআনটা খতম হবে কিন্তু। হ্যাঁ 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 সমস্ত হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শানে রিসালাত, জিন্দাবাদ, শানে রিসালাত, জিন্দাবাদ, উলামায়ে কিরাম, জিন্দাবাদ, আকাবিরিন হযরত, জিন্দাবাদ, तमाम मुसलमानान, জিন্দাবাদ, बाबरी मस्जिद, জিন্দাবাদ, हुमायूं कबीर साहेब, জিন্দাবাদ, হুমায়ুন কবির সাহেব। জিন্দাবাদ। আমরা সবাই উপস্থিত হয়েছি সেই ঐতিহাসিক মঞ্চে, যেখান থেকে সর্বপ্রথম আমরা তিলাওয়াত কোরআন থেকে চালু হবে, এবং তিলাওয়াতে কোরআনের পর থেকে আমাদের দোয়া এবং দোয়ার পরে যে পর্ব রয়েছে সেগুলো চালু হবে। তার আগে সমস্ত উলামা গণেদের কাছে আমার আহ্বান এবং দর্শকের কাছে আহ্বান, আমরা সবাই স্টেজে যথাশীঘ্রই উপস্থিত হই। আমি সমস্ত ওলামাদেরকে অনুরোধ করব, সকলে মিলে এবার চুপ করে দেবেন বাবা। এখানে কোরআন খতম হবে এখন। এই কোরআন খতম করার পরে দোয়া হয়ে মজলিস শুরু হবে ইনশাআল্লাহ। তার জন্য বলছি এখন কোরআন খতম হবে। আপনারা যারা হাফেজ কারি মৌলানা আছেন তারা কোরআন শরীফ শুরু থেকে শুরু করে দেন, তেলাওয়াত শুরু করে দেন। হাফেজ কারি মৌলানারা কোরআন তেলাওয়াত শুরু করে দেন। ভাই আর বলে দিই, এই কোরআন তেলাওয়াতের মাঝখানে যতক্ষণ আমরা কিছু না বলবো ততক্ষণ কেউ তাকবীর দেবেন না, কেউ নারা লাগাবেন না। বা যখন কোরআন তেলাওয়াত হচ্ছে চুপ করে শুনেন। ভাই শোনো, ও ঠিক ঠিক লাইন করা আছে, পড়তে লাগবে। ভাই যারা হাফেজে কোরআন তারা শুরু করে দেন কোরআন তেলাওয়াত। এখন আপনাদের সামনে মুফতি রুহুল আমিন সাহেব একটা কবিতা শুনে আপনাদেরকে শোনাবেন। না না, চল চল বলো বলো। আমার সঙ্গে সকলে একটু সাথ দেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের জলসার স্বনামধন্য সভাপতি মশাইকে আমি সাধুবাদ জানাই। তারপর আমাদের বিশেষ আকর্ষণীয় ব্যক্তি হযরত জনাব হুমায়ুন কবির। হুমায়ুন কবির তেনার নামে একবার নারায় করে নারায় তাকবীর শুরু করি আমরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির, জিন্দাবাদ, হুমায়ুন কবির। জিন্দাবাদ। এগিয়ে চলো, এগিয়ে চলো হুমায়ুন কবির, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো হুমায়ুন কবির, এগিয়ে চলো। বিশ্বের মুসলিম তৌহিদি জনতা হুমায়ুন কবিরের দিয়েছে সাথ। বিশ্বের মুসলিম তৌহিদি জনতা হুমায়ুন কবিরের দিয়েছে সাথ। এগিয়ে এগিয়ে চলো হুমায়ুন কবির, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো হুমায়ুন কবির, এগিয়ে চলো, এগিয়ে এগিয়ে চলো হুমায়ুন কবির, এগিয়ে চলো।
কত বাধা বিঘ্ন পেরিয়ে আজ হতে চলেছে বাবরির শিলান্যাস। কত বাধা বিঘ্ন পেরিয়ে আজ হতে চলেছে বাবরির শিলান্যাস। এগিয়ে চলো হুমায়ুন কবির, এগিয়ে চলো হুমায়ুন কবির, এগিয়ে চলো হুমায়ুন কবির, এগিয়ে চলো। তোমারি এগিয়ে চলো হুমায়ুন কবির, এগিয়ে চলো। তোমারি বিজয়ের লাভে মুর্শিদাবাদ আজ ধন্য হবে। তোমারি বিজয়ের লাভে মুর্শিদাবাদ আজ ধন্য হবে। হাতে হাত রেখে গাও ইমানেরই গান, এগিয়ে এসো হে মুমিনগণ। হাতে হাত রেখে গাও ইমানেরই গান, এগিয়ে এসো হে মুমিনগণ। এগিয়ে চলো হুমায়ুন কবির, এগিয়ে চলো হুমায়ুন কবির, এগিয়ে চলো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ, মুর্শিদাবাদ, জিন্দাবাদ, মুর্শিদাবাদ। জিন্দাবাদ, বাবরি মসজিদ, জিন্দাবাদ, বাবরি মসজিদ, জিন্দাবাদ, বাবরি মসজিদ। জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। ভাই যারা সামনে স্টেজের সামনে একেবারে রয়েছে, কি সুন্দর মাশাআল্লাহ আমার এই ভাইগুলো বসে রয়েছে। আমরা একটু বসে যাই, বসে গেলে পিছনের লোকেদের সুবিধা হবে এবং সবাই দাঁড়াবে। রাস্তায় প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে, তাদেরও বসার সুযোগ করে দিই প্লিজ ভাই, একটু বসার জন্য আমরা করি। প্রোগ্রাম আমাদের শৃঙ্খলা আমাদের বজায় রাখতে হবে, অ্যাডজাস্ট আমরা করছি। এই প্রোগ্রাম সারা বিশ্ব ইনশাল্লাহ আমরা বসে যাই, আরো ভালো লাগবে দেখতে। এবং আলহামদুলিল্লাহ। যারা রাস্তায় রয়েছে তারা আমরা ভিতরে আসি। ভলেন্টিয়ারদের কাছে আমার নিবেদন, জনসমুদ্র আসছে, জনসমুদ্রের ঢল, এবং তাদেরকে সামনে রাস্তায় বসতে জায়গা দিই। সবার আমরা ভাই, আমরা একে অপরের সঙ্গে গাঁথা, আমরা মানবতায় গাঁথা, আমরা সম্প্রীতিতে গাঁথা, আমরা ভালোবাসায় গাঁথা। ভাই সকলকে অনুরোধ করছি জোড়হাত করে আপনারা পূর্ব উত্তর দিকে চলে যান, পূর্ব উত্তর দিকে চলে যান। সকলকে অনুরোধ করছি বাবা, কেউ রাস্তায় থাকবেন না, তাতে ভিড় হবে, জমজমাট হবে। সব উত্তর দিকে চলে আসুন, সব পূর্ব উত্তর দিকে চলে আসুন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন সবাই রাস্তা থেকে নামেন বাবা। একটু অনুরোধ, আমাদের শৃঙ্খলতাটাকে রক্ষা করার জন্য চেষ্টা করি আমরা সকলে। এবার একটা নাত হয়ে গেল, এইবার আমি হ্যাঁ সকলকে অনুরোধ করছি বাবা, বসতে পারবো না একদিন। এই তো সুন্দর বসে গেছে, সুন্দর বসে গেছে, আপনারাও বসতে থাকুন। এবার আপনাদের সামনে বেলডাঙ্গা জলিলিয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসার শিক্ষক কারি তাহিরুল ইসলাম এটা কেরাত পড়বে, আপনারা শোনেন। ভাই এই মঞ্চ থেকে কোরআনের তিলাওয়াত ইনশাল্লাহ আমাদের অন্তর এবং আমাদের জীবনকে পরিবর্তন করবে, আমাদের আঁকাবাঁকা জীবনকে সোজা করে দেবে, দুর্বিঘ্ন এবং বিঘ্নকে আল্লাহ আমাদেরকে দূরীকরণ করে দেবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله
ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কোরআনের তিলাওয়াত শোনার পরে এরপরে আমরা যেহেতু এখানে সবাই বাঙালি এবং আমরা জানি কোরআনের তিলাওয়াত শোনাটা আমাদের অন্তরের মধ্যে শান্তি এবং আমাদের অন্তরকে শান্ত করে তারপরে আমি কোরআনের তাফসীর এর মানে বা তরজমা বা কি আল্লাহ পাকের আদেশটা কি তার জন্য আমি মুফতি সাহেবকে আহ্বান করছি যিনি তাফসীর করে আপনাদেরকে শোনাবেন সূরা কাফিরুনের এখন আমরা প্রতি জায়গাতে কোরআন তেলাওয়াত শুনি কেরাত শুনি এবং নাতে রসুল নাতে হামদ শুনি এখন সেই কোরআন শরীফের কিছু তফসির করে শোনাবেন আমাদের জনাব মৌলানা মুফতি জুলফিকার আলী সাহেব বাংলা রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের আমরা সকলেই আপনাদেরকে স্টেজ থেকে ওলামায়ে কেরামদের পক্ষ হতে জানাই সালাম শ্রদ্ধা ও ভালোবাসা সম্মানীয় উপস্থিতি আজকের আমাদের বরকতময় উপস্থিতি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বড় অনুদান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটা আল্লাহর প্রিয়তম এবং শ্রেষ্ঠতম ঘর
মসজিদ সম্পর্কে একত্রিত করেছেন। তার জন্য আমরা পৃথিবীকে তাবারক ওয়া তাআলাকে যারা প্রশস্ত মসজিদের সাহায্য সহকারে আল্লাহ রাসূল বললেন চড়াই পাখির কাঁচা পান যদি খড় যদি এই মসজিদ সহযোগিতাতে আপনার আমার সহযোগিতা এসে রাখতে হবে। কাল কিয়ামতের দিনে আমরা সাক্ষী ও আল্লাহ আমরা তো থাকবো না কিন্তু এই বাবরি মসজিদ বলুন না মুহতারাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله تعالى عليه وسلم أحب البلاد إلى الله أبغض البلاد إلى الله أسواقها বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর বুকে এমন কোন স্থান নাই, পৃথিবীর বুকে এমন কোন জায়গা নাই যে জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়, অত্যন্ত মনোনীত, অত্যন্ত উৎকৃষ্ট এবং পৃথিবীর সব থেকে বেশি দামি, সেটা হলো মসজিদ। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গর দোস্ত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হে বিশ্বের মানুষ শোনো, এই পৃথিবীর বুকে মসজিদকে নির্মাণ করা হয়েছে মাসাজিদা লিল্লাহি ফালা আহাদা। শোনো, এই পৃথিবীর বুকে যে মসজিদ নির্মাণ করা হয়েছে এই মসজিদ শুধু আল্লাহর জন্য। এই মসজিদে অন্য কারোর উপাসনা হয় না, এই মসজিদে অন্য কারোর মসজিদে অন্য কারোর সামনে মাথা নত করা হয় না, বরং মুসলমান যার ঈমান আছে, মুসলমান যার ঈমান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল আমরা রাব্বি বিল কিসত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। মুহতারাম বুজুর্গ, এই জন্য আমরা মসজিদের উপলক্ষ করে আমরা নিয়ত করি একটা কথা বলব যে মসজিদে আমরা আজকে উপস্থিত হয়েছি আল্লাহর কাছে সাক্ষী করে বলি, আল্লাহর কাছে সাক্ষী করে বলি আমাদের এই উপস্থিতি, আমাদের এই অংশ নেওয়া আল্লাহর কাছে কবুল। একটু আমাদের বললেন কোরআনে কারীমের তাফসীরের জন্য লাকুম দীনুকুম দীন। হে বিশ্বের মানব শুনো, আল্লাহ রসুলকে যখন কাফেরেরা বলেছিল তোমরা একদিন আমাদের ইবাদত করো, আমরা তোমাদের ইবাদত করব, আল্লাহকে শুনিয়ে দেওয়া হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, ধর্ম আমাদের কাছে। সুতরাং এই মসজিদ আল্লাহর ঘর, পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠতম ঘর। মুহতারাম বুজুর্গর দোস্ত, আমরা সকলেই একবার জোর সরে নারা লাগাবো, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ, উলামায়ে কেরাম জিন্দাবাদ, মুর্শিদাবাদ বাসী জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাস্তায় যে সমস্ত ভাইরা আমার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, রাস্তায় খুব বেশি বিঘ্ন ঘটছে, আমি আরেকবার তাদের কাছে আহ্বান জানাবো আমরা রাস্তা থেকে সরে একটু ভিতরের দিকে আসি এবং ভিতরে প্লেস করে দিই। মূল যে রাস্তায় যেখানে যানবাহনের অসুবিধা হচ্ছে প্রশাসনের যাতে বিঘ্ন না হয়, আমার করজোড় করে অনুরোধ আমরা রাস্তাটা একটু ছেড়ে দিয়ে আমরা মূল জায়গা মঞ্চের সামনে চলে আসি। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভাই মোহতারাম, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মানুষের ভিড়, তাতে প্রশাসন যখন আমাদের পূর্ণ সহযোগিতায় আছে, তাহলে আমরা কোনো রকমের ডিস্টার্ব করব না বাবা। সকলকে বলছি দয়া করে যারা আছেন এই দিকে আসুন, উত্তরকে চলে আসুন। এই রাস্তা দিয়ে ভলেন্টিয়ারদের সবার বলা হচ্ছে সবাইকে একটু উত্তর দিকে প্লেস করে দেন না, একটু উত্তর দিকে প্লেস করলে অনেকটা স্পষ্ট আমাদের মঞ্চের সম্মুখীন হয়ে যাবেন। মঞ্চের সম্মুখীন হওয়ার জন্য একটু
বাঁদিকে চলে আসুন রাস্তার দিক দিয়ে ভাই। আচ্ছা, উত্তর দিকে জায়গা তো আমাদেরই ঘিরে আছে, আপনারা আসুন, উত্তর দিকে চলে আসুন সবাই। আর আপনারা একটা দামি কথা শুনেলেন সব থেকে, আজকে কোন জায়গায় এসেছেন আপনারা এটাও ভালো করে শুনে নেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মরণের পরে আমরা জান্নাত দেখব, কিন্তু দুনিয়াতে কি জান্নাত দেখতে পাবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কোন ঘর? বলে মসজিদ। না, এটা মসজিদ নয়, যে মসজিদকে দেখলো সে জান্নাতকে দেখে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মসজিদ দেখলো সে জান্নাত দেখে নিল। নবীজি বলছেন পরিষ্কার ভাবে, কেউ যদি মসজিদ তৈরি করতে হরিয়ারপাড়ার আইসি অরূপ রায় এবং রেজিনগরের ওসি উৎপল দাস এবং এখানে যারা পুলিশ আধিকারিক আছেন তাদের কাছে আমার রাস্তায় NH 34-এ টুয়ার্স বেলডাঙ্গা থেকে মরাদিঘির মাঠে আসার জন্য প্রচুর মানুষ আটকে আছে। ওদিকে নদিয়ার তেহট্ট, নাকাশিপাড়া, কালীগঞ্জ, দেবগ্রাম প্রচুর গাড়ি আটকিয়ে গিয়েছে। প্রশাসনকে বলবো, প্রশাসনের সাথে একটু কথা বলে একটু কোঅপারেশন করুন, একটু হেল্প না। যে মানুষগুলা ভোরবেলায়, সকালবেলায়, রাত্রি 3টের সময় বিভিন্ন প্রান্তে বেরিয়েছে, তারা এই গন্তব্যে যাতে পৌঁছাতে পারে। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা বিশেষ করে নাকাশিপাড়া NH 34 এবং পলাশী বিভিন্ন জায়গাতে আমার কাছে খবর আসছে, মেসেজ আসছে যে তারা প্রচুর গাড়ি দিয়েছে, প্রশাসন গাড়ি ঢুকতে দিচ্ছে না, এত পারবে না। আপনারা ছোট ভেহিকেলসে অ্যালাউ করে দেন, এন্ট্রি করে দেন, বিশেষ করে রেজিনগর অবধি থানার আশপাশ চেকপোস্ট মোড় পর্যন্ত গাড়িগুলো অ্যালাউ করে দেন। প্রশাসনকে বলবো, আইসি বেলডাঙ্গাকে বলবো, SDPO বেলডাঙ্গাকে বলবো, আজকের এই সময়ে আপনারা একটু কোঅপারেশন করুন। আল্লাহু আকবার। একটু ক্লিয়ার করবেন দয়া করে ভাই, দিন ভাই ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ, তারা তাদের দায়িত্ব পালন করুক। এবং আর এখানে ফারুক সাহেব আমাদের সামনে চলে এসেছেন, ফারুক সাহেবকে ভাই রাস্তাটা খালি করে দিয়ে ওনাকে স্টেজে আসার পর্যন্ত সুযোগ করে ভাই। মিডিয়া এবং অন্যান্যরা যারা রয়েছে তাদেরকে আমরা বলি ভাই, আমরা একটু যে যার দায়িত্ব কর্ম করতে সহযোগিতা করি। ওলামাদেরকে বলবো আমরা স্টেজে যথাযথ যেমন বসেছিলাম বসে থাকি। ভাই আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো বিশৃঙ্খলা চাই না, ওলামাদেরকে বলবো স্টেজে বসে থাকি। ভাই আমরা বলছি দয়া করে মেহমানের বসে দিন। দর্শক আপনারা একটু রাস্তা ক্লিয়ার করুন। সব ওলামারা বসে কাছে অনুরোধ, আপনারা একটু পূর্ণ সহযোগিতা করুন। আমাদের মেহমানের গাড়ি ঢুকছে, দয়া করে। ভাই দূর দূরান্ত থেকে সমস্ত মেহমানদেরকে আমাদের সম্মান, যারা স্টেজে আছে তারা আমরা বসে যাই ভাই। স্টেজে যারা আছে ভাই ওলামায়ে কেরাম বসে যান। ভাই যারা ওলামায়ে কেরাম তাদেরকে বলতে হবে কেন বসার জন্য, বসে যান। জি, কাতারে বসুন, কাতারে বসুন, লাইন দিয়ে ঘন ঘন কাতার করুন। মাশাআল্লাহ। এরপর আমি মৌলানা নাসিরউদ্দিন রিজভীকে গজল শোনানোর জন্য আহ্বান করছি। মৌলানা নাসিরউদ্দিন রিজভী কোথায়? মৌলানা নাসিরউদ্দিন রিজভী গাড়িটাকে ঢোকার প্রত্যেককে অনুরোধ করছি, সুন্দরভাবে ওনাকে ঢোকার ব্যবস্থা করে দিন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমাদের মাঠের প্যান্ডেলের বাঁদিকে অনেক জায়গা আছে, ওই জায়গাগুলোকে কভার করুন। লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, আরো যত বেলা বাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনাই শোনো সবে এক
করুণ ঘটনা, করুণ ঘটনা আমার ভলান্টিয়ার গুলোই কারিমের কি শান দেখো না। শোনাই শোনো সবে এক করুণ ঘটনা, করুণ ঘটনা আমার নবী কারিমের কি শান দেখো না, আমার নবী কারিমের কি শান দেখো না। দুরুদ সালাম পড়ি নবী গো তোমার শরণে, দুরুদ সালাম পড়ি নবী গো তোমার শরণে। কঠিন দিন যাই আদিও তোমারি কদমে, কঠিন দিনে যাই গাদিও তোমারি কদমে। শোনাই শোনো সবে এক করুণ ঘটনা, ঘটনা শুনে হও দরদি নবীর দিওয়ানা। আরো শোনাতে, আরো শোনাতে চাই আমি বাবরির মসজিদের ঘটনা, বাবরি মসজিদের ঘটনা শুনে হও গো দিওয়ানা। শোনাই শোনো সবে বাবরির মসজিদের ঘটনা, মুর্শিদাবাদে নারায়ে তাকবীর, নারায়ে বাবরি মসজিদের ঘটনা শোনা গো মুসলমান। মুর্শিদাবাদতে দেখো গো, মুর্শিদাবাদতে দেখো গো বাবরি মসজিদের শিলান্যাস। আর যিনি আপনার আছেন কর্ণ ধরাতে বলে, হুমায়ুন কবিরের ওই কর্ণ ধরতে বাবরি মসজিদের শিলান্যাস হবে গো বলতে। হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে বাবরির মসজিদের শিলান্যাস হবে বলতে। শোনাই শোনো সবে এক করুণ ঘটনা, শোনাতে চাই বাবরির মসজিদের ঘটনা। ভালোবেসে এই বাবরি মসজিদ তৈরি করিব, সকল মিলে হাতে হাত মিলিয়ে গো বলে, সকল মিলে হাতে হাত গো মিলিয়ে বাবরির মসজিদ তৈরি করতে হবে গো বলে, বাবরি মসজিদ তৈরি করতে হবে গো বলে। এই মুর্শিদাবাদেতে হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে বাবরির মসজিদের শিলান্যাস হবে গো বলে, মসজিদের শিলান্যাস হবে গো বলে। শোনাই শোনো সবে এক করুণ ঘটনা, ঘটনা শুনে হও দরদি নবীর দিওয়ানা। বিরাদার মুসলমান বাবা জীবন ও ভাইরা, যাই হোক আরো অনেকে আছেন, তিনারা দুই এক কলি করে বলবেন। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং বাবরি মসজিদের জন্য আমাদের মাননীয় আপনার এমএলএ সাহেব হুমায়ুন কবির সাহেবকে সকলেই সহযোগিতার মাধ্যমে সহযোগিতা করে প্রয়োজনে অর্থ বিভিন্ন দিক থেকে সহযোগিতা করে আমরা সকলে তিনার পাশে থেকে একসঙ্গে এক হয়ে আজকে এই কাজে সহযোগিতা করব। সকলে বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। তা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, উলামায়ে দ্বীন। সমস্ত ভলেন্টিয়ারদেরকে বলা হচ্ছে, ভাই আমরা পরিবেশকে শান্ত রাখার জন্য রাস্তা থেকে সমস্ত দর্শককে আমরা বাঁদিকের দিকে নিয়ে আসি। সমস্ত ভলেন্টিয়ারদেরকে একটু ভাই এবার একটা সুখবর শুনে নেন, এবার একটা সুখবর শুনে নেন, সকলে শুনে নেন। সৌদি আরব মক্কা মদিনা, সৌদি আরব মক্কা মদিনা সবাই জানেন।
সেই সৌদি আরব থেকে এ দেখেন দুজন এসে গেছেন। হযরত একটু ওঠেন, একটু ওঠেন, শোনো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা শুনলেন ভাই মোহতারাম, হযরত মাওলানা মুফতি সুফিয়ান সাহেব, হযরত মাওলানা মুফতি সুফিয়ান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া উনি এসেছেন, আবার ওনার সঙ্গে উনিও এসেছেন, সব সৌদি আরব থেকে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আজ এ মজলিস কত বড় মুবারক মজলিস, এটা চিন্তা করুন। এই মজলিসে জি ওঠেন, আপনি ওঠেন, আপনি ওঠেন, হুজুর একবার ওঠেন, ওঠেন। হ্যাঁ, হ্যালো, সামনে কা দর্শক একটু বসে যান, পেছনের দর্শককে দেখতে সুযোগ করে দেন দয়া করে। সামনে কা দর্শকগুলো একটু বসে যান। আলহামদুলিল্লাহ। ভাই এবার এই দেখেন একজন, এই দেখেন একজন, ইনি বলছেন বাংলা বুঝতে পারছে না, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম মাসবুক আপনার নাম কি, তো উনি বললেন এসবি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, উনার নাম আব্দুল্লাহ সাহেব, উনিও এসেছেন সৌদি থেকে, উনিও এসেছেন সৌদি থেকে। আলহামদুলিল্লাহ, ওনাদের বেশি সময় নাই, কিছুক্ষণের মধ্যেই ওনারা আমাদের কাছ থেকে বিদায় নেবেন। হ্যাঁ, শুধু সৌদির কোন জায়গা থেকে তাও শোনেন, যেখানে আমার আপনার পিয়ারা নবী শুয়ে আছেন, মদিনা মানওয়ারা থেকে এসেছেন, মদিনা মানওয়ারা থেকে এসেছেন। জোরে সরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। আজ কত বড় সৌভাগ্য মুর্শিদাবাদওয়ালা। জি আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই, আজ কত বড় সৌভাগ্যবান আমরা। এই যে আমাদের হুমায়ুন কবির, আল্লাহ এর জন্য দোয়া করি, আল্লাহ একে দীর্ঘায়ু দান করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলে ইনশাআল্লাহ এই হুমায়ুন কবিরকে নিয়ে একসাথে এক মাঠে আমরা চলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন আমাদেরকে। ভাই, আজ যার কারণে এই মরাদিগির মাটিতে, দাদপুরের মাটিতে আজ মক্কা মুবারক চলে এসেছে, চিন্তা করতে পেরেছেন? আল্লাহ, এ দেখেন, এ দেখেন, দেখুন সুবহান, এ দেখেন, দেখুন ভাইরা আমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবরি মসজিদ, বাবরি মসজিদ, নারায়ে তাকবীর। रखते हुए मैं मदद करता हूँ मिसबाहुल भाई के हालात। अरे आजादी से पहले तो इंडिया गेट में आपको मिल जाएगा, देश मुसलमान था, देश आजादी के लिए, आजादी के बाद भी और आज भी मुसलमान सबसे आगे होता है शहीद होने के लिए। 48 में सन 48 में एक ब्रिगेडियर साहब का नाम लेता हूं मैं, मोहम्मद उस्मान, जिसने आपका वैष्णो देवी घाटी को रक्षा किया था 48 में। उन्होंने बोला था जब तक मैंने इस वैष्णो देवी को रक्षा नहीं करूंगा और वापस नहीं लूंगा तब तक मैं चारपाई में नहीं सोऊंगा। और उन्होंने पाकिस्तान में उसने कब्जा कर लिया था, उस टाइम पे ब्रिगेडियर उस्मान मोहम्मद उस्मान साहब ने उनको वापस किया और आपको दिया। साधु बाबा, जिस घाटी में आज आप बैठ रहे हो, जिस मंदिर में आप बैठ रहे हो, उसको रक्षा करने वाला हमारा वीर ब्रिगेडियर मोहम्मद उस्मान है। और टाइम में भी हम इस देश में किसी भी तरह की आंच नहीं आने देंगे। हम है वीर सैनिक, बंगाल से बरस के रक्षा करने वाले हैं इस भारत मिसाल के, दुनिया में नाम वाले हैं हम बंगाल से बरस के। इसी बात पे आप लोगों को मैं कहता हूं, हुमायूं साहब आज जो इकट्ठा किया है आदमी को, और आने वाला टाइम हम दिखा देंगे कि हम क्या कर सकते हैं। हम किसी को छोटा नहीं करना चाहते हैं, लेकिन हम इस दुनिया में है, रहेंगे और इंशाअल्लाह ताला क़यामत तक रहेंगे। चलो इसी बात पे नारे तकबीर, अल्लाहु अकबर।
হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ভাই মহতারাম, এবার আপনাদের সামনে মাত্র ইনি যেখানকার বিধায়ক ভরতপুর থেকে হাফিজ ইউসুফ সাহেব, যার মাধ্যমে এই সৌদির লোক আমরা পেয়েছি মক্কা মদিনা, সেই ব্যক্তিকে 2 মিনিট বলার জন্য আমি অনুরোধ করছি। হাফিজ ইউসুফ সাহেব আসুন। বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ যে ঐতিহাসিক প্রোগ্রাম বাবরি মসজিদের শিলান্যাসের জন্য আপনি আমি সকলেই জনাব হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে তার ডাকে সমবেত হয়েছি। জনাব হুমায়ুন কবির সাহেব দীর্ঘদিন ধরে আমার সঙ্গে সাক্ষাৎ করে বারবার মোলাকাত করে বলেছিলেন যে বাইরের মেহমান ব্যবস্থা করে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে সে মেহমান পৌঁছিয়েছেন। একটি দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি একটি কথা জেনে রাখি যে ভারতবর্ষের বুকে জনাব হুমায়ুন কবির সাহেব যে পদক্ষেপ নিয়েছেন সাহসিকতার সঙ্গে, এই পদক্ষেপ নেওয়ার পরে এক শ্রেণীর মানুষ যেভাবে এটাকে সাম্প্রদায়িক ইস্যুর জন্য খাড়া করার চেষ্টা করছিল, গতকাল সবাই দেখেছেন হাইকোর্টের রায়কে সামনে রেখে যে তারা তাদের মাথা নিচু করতে বাধ্য হয়েছে। এবং যখন 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হয়, ভারতবর্ষের প্রত্যেকটি মুসলমানদের অন্তরে আঘাত হয়েছিল। এবং সুপ্রিম কোর্ট যখন আস্থার ভিত্তিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যখন আমরা সেখানেও ন্যায় বিচার পেলাম না, মুসলমান সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিল। আজ বেলডাঙ্গার বুকে মুর্শিদাবাদের ঐতিহাসিক এক জেলা নবাব সিরাজউদ্দৌলার যে জেলায় জায়গায় দাঁড়িয়ে ঐতিহাসিক বাবরি মসজিদের ঘোষণা হয়েছে। এর জন্য আমি সকলেই সমর্থন করি, সহযোগিতা করার চেষ্টা করি। আমরা ভরতপুর থেকে সর্বোপরি ইনশাআল্লাহ সহযোগিতা করব এবং সহযোগিতার হাতকে বাড়িয়ে দেব। পরিশেষে একটি কথা বলবো, মুসলমানদেরকে নিয়ে, জাতিকে নিয়ে যারা ফুটবলের মতো এপায়ে ওপায়ে খেলা করছে, ভারতবর্ষের এমন কোনো রাজনৈতিক দল নেই, ভারতবর্ষে এমন কোনো প্রতিষ্ঠান আপনি পাবেন না যারা মুসলমানদের জন্য সঠিকভাবে তাদের প্রাপ্য, তাদের অধিকার, তাদের পাওনা আদায় করে দিবে। এরকম আপনার আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। মুসলমানদেরকে ভাবতে হবে তাদের অকাপ সম্পত্তি করে বাঁচবে, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা কি করে বাঁচবে, এটা তাদেরকেই ভাবতে হবে। অতএব মুসলমান, আমি বলবো আপনারা জাগুন, ঘুমন্ত। আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে কেউ আপনার আমার পাশে দাঁড়াবে না। এর জন্য সকলেই কানে কান মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি বজায় রেখে সকল জাতিকে আমি আহ্বান করব, ভারতবর্ষের মাটি সম্প্রীতির মাটি, ভারতবর্ষের মাটি ঐতিহ্যের মাটি। এই ভারতবর্ষের একটি শান্তিপ্রিয় জায়গাকে যারা বিশৃঙ্খলার চেষ্টা করছে, কেউ মন্দির করবে, কেউ গির্জা করবে, কেউ গুরুদুয়ার করবে, বাধা দেওয়ার কেউ নেই। সংবিধান প্রত্যেকটি জাতিকে অধিকার দিয়েছে। অতএব আমি সকলেই নিজেদের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য সকলেই দেখতে পেয়েছেন। একটি কথা বলি আমি, যে আপনার আমার সামনে যেভাবে গাদ্দারি করা হয়েছে ওয়াকফ সম্পত্তি লুণ্ঠনের জন্য, ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য অল্প সময়ের মাধ্যমে যেভাবে গাদ্দারি করা হয়েছে, যে সরকার আপনার পাশে নেই এবং আপনার সম্পত্তিকে হেফাজতের জন্য 82,000 একর যে সম্পত্তি পশ্চিম বাংলার বুকে আছে, অতএব সেই জায়গার সম্পত্তি আপনার আমার অধিকার, আপনাকে আমাকে বাঁচিয়ে নিতে হবে। এবং সেই বাঁচানোর লড়াই মৌলানা বিভিন্ন বড় বড় বুজুর্গ বলেছেন, দেখেছেন, যখন যখন জুলুম হবে, অত্যাচার হবে, তার সঙ্গে আপনাকে আমাকে জিহাদের আওয়াজ তুলতে হবে। জিহাদের অপব্যাখ্যা কেউ করবেন না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সরকার হোক বা বেসরকারি যে কোনো জায়গা থেকে আপনার আমার সঙ্গে যখন জুলুম অত্যাচার হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আপনার আমার দায়িত্ব। সুপ্রিম কোর্ট যখন আপনাকে আমাকে
ন্যায় বিচার পাইয়ে দেবে, সংবিধান অনুযায়ী যারা বিচার করবে, তখন আপনার আমার কাছে সুপ্রিম কোর্টের সুপ্রিম মাথার মধ্যে থাকবে। কিন্তু সুপ্রিম কোর্টও যদি আপনার আমার ন্যায় বিচারকে পায়ের তলায় পদদলিত করে মুসলমানদের ঐতিহ্যকে হরণ করার চেষ্টা করে, আগামী দিন মুসলমানকে ভাবতে হবে। এর জন্য আপনি আমি সকলেই বাবরি মসজিদের পাশে থাকি, হুমায়ুন কবির সাহেবের পাশে থাকি এবং আগে বাড়ি ইনশাআল্লাহ। আমি তাকবীর দেব, এত জোরে আপনারা আওয়াজ তুলবেন যারা আপনার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সম্পদ লুণ্ঠনের জন্য, তাদের কর্ণকুহর যেন এই আওয়াজ পৌঁছে যায়। আমার সঙ্গে আওয়াজ তুলবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ বলে আমার বক্তব্য শেষ করছি। আবারও বলছি, আপনারা সম্প্রীতি শান্তি বজায় রেখে সকল জায়গায় আপনারা পৌঁছান এবং কানে কান মিলিয়ে কাজ করুন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই মোহতারাম, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ভাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, কথাটা ভালো করে শুনে নেন। আল্লাহর নবীর হাদিস, কালেমাতু হাক্কির ইনদা সুলতানিন জাইর, হক কথাটা জালেম বাদশার সামনে বলা, হক কথাটা জালেম বাদশার সামনে বলা সব থেকে বড় জেহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আজ আমরা এত মুসলিম এমপি থাকা সত্ত্বেও আমাদের মাননীয় হুমায়ুন সাহেবকে দেখতে পেয়েছি, সে কাউরির কাছে কোনো শক্তির কাছে মাথা নত না করে আল্লাহর কাছে মাথা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তিনি হক কথাটা জালেম বাদশার সামনে বলেছে এবং আমি নিজে শুনেছি এ কথাও তিনি বলেছেন, যদি আমার শহীদ হতে হয় তাও হব, কিন্তু হক কথা থেকে পিছিয়ে আসবো না। আমরা সকলে অনুরোধ করছি, জি আমরা অনুরোধ করছি, আমরা যতদিন বেঁচে থাকবো, হুমায়ুন ভাই যতদিন বেঁচে থাকবে, আমরা সকলে হুমায়ুন ভাইয়ের সঙ্গে আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা সকলে হুমায়ুন ভাইয়ের সঙ্গে আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুমায়ুন ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। হুমায়ুন ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমি যখন বলবো হুমায়ুন ভাই এগিয়ে চলো, আপনারা বলবেন আমরা সবাই তোমার সাথে আছি। হুমায়ুন ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। হুমায়ুন ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যারা এসবিআই এর ট্রাস্টির অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছেন তাদের করজোড়ে অনুরোধ করছি, লিমিট ক্রস করে গিয়েছে। এসবিআই অ্যাকাউন্টের চিফ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, আজকে কোনো মতেই টাকা নিতে পারবে না, টাকা আর আজকে টেটে নিতে পারবে না। আগামীকাল থেকে আবার আপনারা যেমন পারবেন সাহায্য করবেন। আজকে এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে গিয়েছে, অ্যাকাউন্টে টাকা অ্যাকসেপ্ট করতে পারছি। আর যারা এখানে টাকা দান করছেন তারা এখানে যার যার মতো করে পারবেন। আমাদের দানের বাক্স আছে, লোক আছে, কাউন্টার আছে, সেখানে ক্যাশ আপনারা দান করতে পারেন। আর যারা অ্যাকাউন্ট টাকা মারছেন দয়া করে আজকে মারবেন না, কারণ এসবিআই যে অ্যাকাউন্ট ট্রাস্টের সেটা লিমিট ক্রস করে গিয়েছে। ম্যানেজাররা বলছে আজকে পারবে না। নারায়ে তাকবীর, হুমায়ুন কবির, বাবরি মসজিদ, নারায়ে তাকবীর। চালু করে দিই, কোরআন তিলাওয়াত। বলছি কোরআন তেলাওয়াতের পরে দোয়া তো এনারা করবে, এনারা তো কিছু বক্তব্য, হ্যাঁ ঠিক আছে, একটি বিশেষ অনুরোধ, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা ভলেন্টিয়ার্স আছেন আপনারা রাস্তায় চলে যান, আর আমাদের যে দর্শক সামনে আছে দাঁড়িয়ে দয়া করে আপনারা বসে যান, পেছনের মানুষকে আসতে সুযোগ করে দিন। এদিক ওদিক থেকে জনসমুদ্রের ঢেউ লেগেছে, আজকে বাবরি মসজিদকে কেন্দ্র করে জনসমুদ্রের ঢেউ উঠেছে, দয়া করে পাবলিক দর্শকদের কাছে অনুরোধ আপনারা বসে যান। হ্যালো, আমাদের ঠিক এক্ষুনি পবিত্র কোরআনের তেলাওয়াত শুরু হবে। 20 থেকে 25 মিনিট বা হার্ডলি 30 মিনিটের মধ্যে কোরআন খতম হয়ে যাবে।
এটা কমপ্লিট করার মধ্যে দিয়েই আমাদের যে সৌদি আরবে মসজিদে নবমী থেকে যে মেহমান এসছেন ওনাদের মাধ্যমেই এখান থেকে আমি আমাদের ভিত্তি স্থাপনটা অনলাইনে এখান থেকে করব। এখানে এলইডিতে দেখতে পাচ্ছেন, ওখানেও এলইডি সেট আছে, এখান থেকে করে দেব। পাশাপাশি ওনারাই দোয়া করবে, আজকের এই মজলিসের ওনারাই দোয়া শেষ করবেন। লোক দাঁড়িয়ে আপনার দেখার জন্য। ভাই আমরা এবারে প্রোগ্রামের আসল পর্ব আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ। যেমন আমাদের হুমায়ুন সাহেবের আদেশ এবং নির্দেশ অনুযায়ী আমরা তিলাওয়াত কোরআন থেকে আমরা 12টা থেকে শুরু করব। তো আমরা উলামাদেরকে বলছি, উলামাদের যেমন আমাদের মশওয়ারা হয়েছে, সমস্ত উলামাদেরকে যারা হাফিজ সাহেব রয়েছে এবং যারা রয়েছে হাফিজ সাহেব রয়েছে স্টেজে, যারা হাফিজ সাহেবের হাত তুলি, তাদের স্টেজে যারা হচ্ছে হাত তুলি। أولئك هم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين ভাই অনারেবল প্রধান বিচারপতি সাহেব তার ডিভিশন ব্রাঞ্চ যখন এটার শুনানি হওয়ার কথা ছিল 8 তারিখে 8ই ডিসেম্বর, কিন্তু বিশেষভাবে সেই শুনানিটা 5 তারিখে আগিয়ে আনা হয়েছিল। প্রধান বিচারপতিকে মেনশন করে তাদের পক্ষে যারা লয়ার ছিল তিনারা 8 তারিখের জায়গায় 5 তারিখে মেনশন করেছিল। আমাকে এত ব্যাপারের মধ্যেও যখন এটা পিএলএ ফাইল হলো তখন আমি 3 তারিখে আমাকে জরুরি ভিত্তিতে জেলা ছেড়ে কলকাতায় যেতে হলো। এই আলী আফজল সাহেব থেকে শুরু করে কয়েকজন বিশিষ্ট আইনজীবীর সাথে 1 ঘন্টা পরামর্শ করে ওনাদেরকে আমি পাওয়ার দিয়ে আসলাম যে যা করার করতে হবে। যারা এটার জন্য রোখার চেষ্টা করছে, আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। ভারতের সংবিধানে সম্মান জানিয়েই প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে। কেউ চার্চ বানাতে পারে, কেউ গির্জা বানাতে পারে, কেউ মন্দির বানাতে পারে। আমরা মুসলমান যারা তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি। এখানে মিডিয়া বন্ধুদের বলবো
ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো, আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব লেখা আছে। আপনারা একটু ওই দিকে লক্ষ্য করবেন, আপনাদের ক্যামেরা ওই দিকে ঘোরাবেন, গোটা ভারতবর্ষ দেখুক যে এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চাইনি। বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না। আপনার অবগত করার জন্য বলি, 2019 সালে সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রীর যে ব্রাঞ্চ, ফুল বেঞ্চ 5 সদস্যের, তারা দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি করার পর 2019 সালের নভেম্বর মাসে একটা জাজমেন্ট এসেছিল। সেই জাজমেন্টে কোনো পেপার ছাড়াই প্রত্যেকটা মানুষের অধিকার, যার ডিড এবং ডিডের বলে যার মিউটেশন, কনভার্সন, অর্থাৎ কাগজ কলমে যে মালিক, সেই মালিকানার প্রত্যেকজনের অধিকার আছে। সেখানে কি বানাবে, কি করবে, হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে, আগেই বললাম গির্জা করার অধিকার আছে, চার্চ বানানোর অধিকার আছে, তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর ঘর মসজিদের অধিকার আছে। সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছাড়াই, লীলার কোনো ডকুমেন্টস ছাড়াই, শুধু বলেছিল মানুষের আবেগকে সাড়া দিয়ে অনারেবল সুপ্রিম কোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে 1992 সালে। সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির হবে। আপনারা সবাই জানেন, গোটা বিশ্ব জানে, ভারতবর্ষের আপামর 45 কোটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হয়েছে। আমরা কেউ মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করিনি। আমি যেদিন 12/12/2024 কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা, বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম, তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার, কিছু মহারাজ সাগর দিঘিতে একটা রাম মন্দিরের আবার শিলান্যাস করলেন। আমরা কেউ বাধা দিতে যাইনি। আজকের দিনে এখানকার একজন বিজেপির নেতা, আগে জেলা সভাপতি ছিল, এখন রাজ্য কমিটিতে আছে, সাকারপ সরকার, তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোনো জায়গায় রাম মন্দির করবে। আমরা কিন্তু আপত্তি করিনি, বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে, তাদের মন্দির বানানো, মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত। স্বাভাবিকভাবেই আমাদেরকে বিরুদ্ধে যেটা চক্রান্ত করে ফাইল করা হলো, তারা চেয়েছিল 8 তারিখে ডেট ছিল, তাহলে স্বাভাবিকভাবে আজকে 6 তারিখে আমরা শিলান্যাস করে দিতাম। তারা এটাকে রোখার জন্য স্পেশালভাবে মেনশন করলো 5 তারিখে মামলা শুনানি করতে হবে। মহান আল্লাহ যাকে সাপোর্ট দেয়, মহান আল্লাহ যাকে দোয়া করে, আল্লাহ যাকে ভালোবাসে, এই পৃথিবীর কোনো মানুষ তার বিরোধিতা করলেও সাকসেস আসে না, সার্থকতা আসে না, সফলতা পায় না। তাই মহান আল্লাহ তাআলার খোদ ইচ্ছায় আমরা সেই হাইকোর্টে আইনের লড়াইয়ে এখানে আফজল সাহেব, আলী আফজল চাঁদ থেকে শুরু করে যে 12 জন লয়ার আমাদের হয়ে দাঁড়িয়েছিল, সেখানে হাইকোর্টের অনারেবল প্রধান বিচারপতি এবং তার পরিষ্কার করে বলে দিয়েছেন, পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে হুমায়ুন কবির কোনো সংবিধান বিরোধী কথা বলেনি, সংবিধান বিরোধী কাজ করেনি। ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো, এবং প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের বাড়িতে যে সন্তান জন্মায়, কারো পুত্র সন্তান, কারো কন্যা সন্তান, তাদের নামকরণ তার বাড়ির গার্জেনরাই রাখে, হয় পিতা রাখে, নাই দাদু রাখে,
নাই নানি রাখে, নাই নানা রাখে। মসজিদ, বাবরি মসজিদ, অযোধ্যা বাবরি মসজিদ জনাব হুমায়ুন কবির, বাবরি মসজিদ জনাব অ্যাডভোকেট আলী আফজাল। বাবরি মসজিদ যেটা অযোধ্যায় ভাঙা হয়েছিল সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল। বাবর 1528 খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মীর বাকি, তা যেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট, আপনারা সবাই জানেন ইতিহাস যারা পড়েছেন, ইব্রাহিম লোদি বলে একজন সম্রাট ছিল। বাবর কিন্তু ভারতবাসী ছিল না, অন্য দেশ থেকে ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল। তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল। সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে, বিতর্কিতটা 2% ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কর কথা বলছেন। আজকে ভারতবর্ষে 145 কোটির মধ্যে 40 কোটি মুসলমানের বাস। এই বাংলায় 11.5 কোটির মধ্যে কোটির বেশি মুসলমানের বাস। সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? এত বড় হিম্মত! আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে 1 কোটি টাকা। এত বড় হিম্মত! আমরা কোনো অহিংস নীতিতে বিশ্বাসী না, কোনো ধর্মাবলম্বী মানুষকে আমরা ঘৃণাও করি না, অশ্রদ্ধাও করি না। আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল, তেমনি অন্য ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে আচ্ছা শুনুন, আমি দুটার কথা বলার পরে আলী আকবর সাহেব বলবেন, আল্লাহ হুমায়ুন ভাই বলার পরেই দোয়া হবে। এটা হুমায়ুন ভাইয়ের কথা অনুযায়ী বলছি। তাই আপনাদেরকে বলবো, আপনারা কেউ বিচলিত হবেন না। ভারতের সংবিধানে মসজিদ মাদ্রাসা করার অধিকার বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন। আমাদের আকাবিরিনরা এই দেশের জন্য স্বাধীনতা সংগ্রামীর মধ্যে হযরত মাওলানা শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি কারাবরণ করে গেছেন। সুতরাং আমরা সকলেই শান্তিভাবে থাকবো, সুশৃঙ্খল আমরা কেউ করব না। বাবরি মসজিদ ইনশাআল্লাহ হবে। এরপরে আলী আফজাল সাহেব বলবেন। আলী আফজাল সাহেব কলকাতার অ্যাডভোকেট সাহেব বলবেন। বলুন সকলে একবার বলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবরি মসজিদ দোয়া ভালোবাসা মেথি पत्थर से घुसने के बाद और बेल लगाते मुदा हुमायूं को थप्पड़ इंशाल्लाह इंशाल्लाह लड़के लेंगा बाबरी मस्जिद হুমায়ুনের ডাকে এই বেল, হুমায়ুনের ডাকে এই বেলডাঙ্গাতে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হয়েছে। এটা টেলার, পিকচার अभी बाकी है, पिक्चर बाकी है। আজকে আপনাদের ডাকে আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ আসতে পেরে এবং হুমায়ুন ভাইয়ের সাথে সাথ দিতে পেরে যত মুসলমান আজকে হাজির হয়েছে সবাইকে আমার অন্তর থেকে দোয়া সালাম জানাচ্ছি, কুন্নিস জানাচ্ছি। আচ্ছা, আজকে বাংলার বুকে নতুন সূচনা তৈরি করলো। ভারতবর্ষের ইতিহাসে নতুন করে স্থাপিত হলো, ইন্টারন্যাশনাল হয়ে গেল। আজকে বেলডাঙ্গার নাম
সারা পৃথিবীময় ছড়িয়ে গেছে। ইনশাআল্লাহ। কার জন্য? হুমায়ুনের জন্য। বেশক। কার জন্য? কার জন্য? আজ আপনাদের কাছে বেশি বলতে আসেনি, যারা পুলিশ আছে এই এসডিপিও গড়াই, এই বেলডাঙ্গা থানার ওসি শুনে রাখো, হুমায়ুনের পাশে মুসলমান আম জনতা আছে, হুমায়ুনের পাশে एडवोकेट अली अफजल चांद আছে। जो हुमायूं से टाच लगाएगा वो चूर चूर हो जाएगा। কমিটি আছে তো, কমিটি? হ্যাঁ, তো যে পুলিশ হুমায়ুনের একটা মুসলমান কর্মীর গায়ে হাত দেবে, সেই পুলিশের উর্দিটা খুলে নেবার দায়িত্ব হাইকোর্ট থেকে আমার। আর দেখি হয়। আজকে আপনাদের সামনে হুমায়ুন যে ইতিহাস সৃষ্টি করলো, সেই ইতিহাস সন্ন্যাস করে লেখা থাকবে কি থাকবে না? থাকবে। জায়গায় যেখানে লাগানো আছে, লাইন দিয়ে আছে, নদিয়া থেকেও প্রচুর রুটের গাড়ি আসছে লাইন দিয়ে। তাই আমাদেরকে জ্যামার লেগে দিয়ে আমাদের নেটের প্রবলেম হয়ে গেছে। কাজেই আমরা এখান থেকে এক্ষুনি শিলান্যাস করে দেব, তারপরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। দোয়া করে আমাদের এই সভা সমাপ্তি করব। কারণ দূর দূরান্ত থেকে যারা এসছে, আবার তারা যাতে সুস্থভাবে নিজের নিজের গন্তব্যে বাড়ি জেলায় ফিরে যেতে পারেন, তার জন্য আপনাদের সকলের কাছে, এত কষ্ট করে এসছেন, আমার পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার কাছে আপনাদের কাছে আমি দোয়া চাইব। আপনারাও আমার জন্য দোয়া চাইবেন। নিশ্চয় আল্লাহ আমাদের কামিয়াবি করবে, আমাদের ইচ্ছাকে পূরণ করবে, আমাদের সমাধান করবে। জি আলহামদুলিল্লাহ। আমরা এই সামনেটা একটু ক্লিয়ার করে দেন, সামনেটা রিমোটের মাধ্যমে ইনশাআল্লাহ শিলান্যাস হবে। এই সামনেটা ক্লিয়ার করে দিতে হবে। আপনাদের কাছে একটি অনুরোধ, বাইরের মেহমান এসেছেন, শিলান্যাসের পরে দোয়ার পরে আমরা যে গাড়িতে যাব সেটি খুবই স্কোয়াডের মাধ্যমে আপনারা সহযোগিতা করে এটাকে করবেন। আর একটা জিনিস, লড়াই করতে গেলে ধৈর্য ধারণ করতে হবে, এখনো অনেক বাকি আছে। এর জন্য এখন থেকে যদি আমরা উত্তেজিত হয়ে যাই তাহলে কিন্তু আমরা ফেল হয়ে যাব। এর জন্য ধৈর্যের মোকাবিলা দেন। আর বসে যান, বসে যান, বসে যান, সামনে এসেন। दाढ़ाबेन ना भाई, आप लोग बैठिए, इतना रखिए पर भी तरतीब से चलिए। আরে আপনারা বসুন। সবাই সবাই পিছনে আমরা শান্তি ধৈর্যভাবে বসি, সবাই শান্তভাবে ধৈর্য ধৈর্যভাবে। আল্লাহু আকবার। এবারে আমি বলছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। सारे काले करतूत वाले, सारे चैलेंज वाले, सारे नेशनल मीडिया के सामने बात आने और हुमायूं कबीर साहब के सामने जिन्होंने ये कहा था कि बाबरी मस्जिद को होने नहीं देंगे, आज वो शुभ दिन आया और बाबरी मस्जिद शांति से पूरा मन से हो गया। अभी এখন দোয়া করব, আমরা দোয়া